বন্ধুরা, তোমরা তো আগের দিন দেখেইছো যে অলিদের বাড়ি ঝড়ে নষ্ট হয়ে গেছে। তারপরে কি হয় চলো আমরা দেখে নিই। হায় 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 হায়, বাড়ি পুরো অনেকটাই নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। ভগবান, এরকম অবস্থায় যেন কাউকে পড়তে না হয়। এখন আমি কি করব? অলির মায়ের শরীরটাও তো খারাপ। বাড়ি যেগুলো ভেঙে গেছে কোনো রকমে পরিষ্কার করে দিয়েছি। এবার এই যেটুকু খাবার জিনিসপত্র বেঁচে আছে এগুলোকে গুছিয়ে রাখতে হবে। যাই যাই, আর দেরি করব না, তাড়াতাড়ি কাজটা করে ফেলি। এমন সময় সুবলের কাছে মলি আসছে। দাদা, দাদা ভাই, দাদা ভাই, শোন না, বলতে তো খুব খারাপ লাগছে, তাও বলছি দেখ না রে দাদা ভাই, কিছু খাবারের ব্যবস্থা করতে পারিস কিনা? বুঝতেই তো পারছিস, মায়ের বয়স হয়েছে, অলিটাও কি খাবে? আর তুই, আমি, বৌদি ভাইয়েরও তো শরীরটা খারাপ, কি খাবে বলতো? তুই এক কাজ কর না, যা না কোনো মুদিখানার দোকানে কিছু ধার বাকিতে মালপত্র নিয়ে আয়, তারপরে শোধ করে দেবো আস্তে আস্তে। তুই যা, এদিকে রান্নাটা আমি করে নিচ্ছি, তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা বোন, একটা কথা ভাবছি, আমাকে কেউ কি ধার পাকিতে দেবে মালপত্র? তবে তুই যখন বললি, আমি যাচ্ছি, তুই এদিকটা গুছিয়ে নে, আমি যাচ্ছি। এই বলে তো সুবল মুদিখানার দোকানে গেল। আগে এই আনাচের ঝোড়াটাকে ঠিক করি। যাক, এই তো সোজা করে দিলাম। এই যে পেঁয়াজটা রেখে দিলাম, এরপর আস্তে আস্তে সব সবজিগুলো রেখে দিই। বাবা, সবজি পাতি এগুলো গুছিয়ে রেখেছি, এবার থালা বাসনগুলোকে ভালো করে গুছিয়ে পুকুর পাড় থেকে ধুয়ে আনি। এরপরে তো মলি বাসন নিয়ে পুকুর পাড়ে যেতে লাগলো। ব্যাস, বাসনগুলো মাজা হয়ে গেছে। এবারটা একটু ঠিক করে রেখে দিই। এবার ঠিক আছে, যাই এবার ঝটপট চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো দাদা আসলে। সময় রানী বেরিয়ে এলো। ও বাবা, এখনো মাথার ব্যথাটা যায়নি। দেখি, ও বাবা, এই তো দেখছি মলি সবই গুছিয়ে রেখে দিয়েছে, ঝাঁটও দিয়ে দিয়েছে। এবার আমি দেখি, মলিকে বলি আমি রান্নাপাতিগুলো করি, মেয়েটা অনেক কাজ করেছে সকাল থেকে। যাই, মলি, মলি, আমি রান্নাটা করে নিচ্ছি, তুই এবার একটু বস। খবরদার না, তুমি কিছুতেই রান্না করবে না, আমি রান্না করব। তুমি চুপ করে বসবে এখানে, একদম উঠবে না, বলে দিলাম কিন্তু। আমি একটু দেখি কিছু কাগজ টাগজ পাই কিনা, ঘরটারও তো ব্যবস্থা করতে হবে। বলি, এরম এইরম দুঃখ যেন কোনো শত্রুরেরও না হয় গো, কোনো শত্রুরেরও না হয়। বাড়ি ঘর সব ভেঙে গেছে, এবার যে আমাদের রাস্তায় থাকতে হবে। তুমি বুঝতে পারছো বৌমা, আমাদের কত দুঃখের দিন আজকে। আচ্ছা মা, বুঝতেই তো পারছি বাড়ি ঘরদোর আমাদের ভেঙে গেছে, সত্যিই খুব কষ্টের ব্যাপার, কিন্তু এই কথাগুলো আমরা পরে ভাবি মা। এখন আমাদের আগে কিছু রান্না করে আমরা সবাই মিলে আগে খাবো, তারপরে আমরা বাড়ি নিয়ে ভাববো। আরে বাড়ি না করতে পারি তাড়াতাড়ি, ত্রিপল টাঙিয়ে থাকতে তো পারবো, এইটুকু অবশ্যই পারবো। তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে বড় হয়ে গেছে, দাদা আর আমি দুজনে মিলে সবটা করে ফেলবো, তুমি একদম চিন্তা করো না। আর বাবাও তো তীর্থে গেছে, যাই হোক, বাবা তো এসব কিছুই জানে না, আর ফোন করে জানানোর দরকারও নেই, বাবা আসলেই দেখতে পাবে। তুমি তুমি এখন চুপ থাকো মা, তুমি একটু চুপ থাকো, শান্ত থাকো। বৌদি ভাই, তুমি একটু চুপ করে বসে থাকো, বলিস না, বসে থাকো মা। ঠিক আছে পিসিকা, আমি তো বসেই আছি।